তোর বাবা আজকে 16 বছর বিদেশ করে। এই হাইওয়ান, তোমরা যারা নামাজ পড়ো না, এই নাফরমান, সারা দিন রাত নারী ছবি দেখা আর এই বেনামাজি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার চুলের ফ্যাশন আর এই উলঙ্গ বেহায়া কথা বলার জন্য তোর বাবা আজকে 16 বছর বিদেশ করে। জানো বাবার এক একটা টাকার পিছনে কত ঘাম আছে? প্রবাসীর কত কলিজা ছেঁড়া ঘাম আছে তুমি জানো? তুমি দেখছো কোনোদিন আরবের রৌদ্রের মধ্যে তার কি পরিমাণ ঘাম ঝরে? আমরা যে যতবার হজে যাই, উমরায় যাই, যেই কোনো মানুষ হজ উমরায় যায় 7 মিনিটের জায়গা 8 মিনিট, 10 মিনিটের জায়গা 15 মিনিট শুধু হোটেলের থেকে আল্লাহর ঘর, একটু দূরত্বটা যদি একটু বেশি হয় এইটুকু জায়গা সর্বোচ্চ 15 মিনিট গরমের এই জায়গাটুকু, কারণ হোটেলের মধ্যে ফুললি এসি, আল্লাহর ঘরের ভিতরেও মসজিদে হারামেও এসি ফুল, যেখান দিয়ে ঢোকো শুধু হাঁটার জায়গাটা যেখানে ওই হোটেল থেকে এখানে আসছে এই কদ্দুর জায়গা হাইটা আসে, গরমে কষ্ট পায় দেখা 15 মিনিটের গরমের কষ্টে এই মোয়াল্লেম করে এমন গালিগালাজ করে তাকে 14 গোষ্ঠী শুদ্ধা কবরবাসী শুদ্ধা অভিশাপ দেয় তা করে। তাইলে বলেন 15 মিনিটের গরমে যদি এই মানুষটার এই কষ্ট হয়, আজ 15 বছর ধরে যেই বাবা 18 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে প্রখর রৌদ্রের নিচে, তার কেমন কষ্ট হয়? সেই কষ্টের ঘাম ঝরানো টাকা দেয় তোমাদের জন্য, আর তোমরা 2 আঙ্গুলে মোবাইল টিপো। তোমাকে লজ্জা করলো না? শরম লাগলো না? এখানে যখন বৈশা তোমরা এই যে চারিদিকে ভিডিও করছিলা, একবারও ভাবলা না যে এখানে দিনদার মানুষ আছে, এখানে আলেম ওলামা আছে? একবারও ভাবলা না বাবা? তোমার বিবেকে কোনো কাজ করলো না? এই জন্য আমি সব সময় বলি, মনে রাখো আমার এই কথা, মোবাইলে যারা আসক্ত, মানে সারা দিন রাত যারা মোবাইল নিয়ে ব্যস্ত আসক্ত, তারা প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, তাদের ব্রেনে সমস্যা হয়ে গেছে। তার কাছে আর ভালো মন্দ উচিত অনুচিত কাজ করে না, সে আর বুঝে না যে এই পরিবেশে এখন ভিডিও করা, মোবাইল করা, ছবি তোলা এটা মানাবে কিনা, উচিত হবে কিনা, এটা তার মাথায় আর ক্যাচ করে না, হে প্রতিবন্ধী হয়ে যায়। এই জন্য একটা সিএনজি একটা গাড়িতে দেখা গেছে 3 জন মানুষ অ্যাক্সিডেন্ট করে রক্তাক্ত লাশ পড়ে আছে, ওমা অগণিত নাফরমান সাইডে দাঁড়াইয়া ভিডিও করে। তাহলে এই নিকৃষ্ট রুচি, যে মানুষটা মরে যাচ্ছে, বাসটা পুড়ে যাচ্ছে, আর বাকি নাফরমানরা ভিডিও করছে, লাইভ দেখায়। ময়মনসিংহের মানুষের লাইভ দেখাইলে ময়মনসিংহের মানুষ দৌড়াইয়া লাইভে দেখা এরপরে অ্যাক্সিডেন্টের এই লোকটারে ধরতে বললে আপনাকে বসুরা টাইব, হ্যাঁ আপনি হেরে কীর্তেন লাইভ দেখান? তুমি নাফর মানে না তারে আগে ধরবা, তুমি না ধরবা তারে, ওই লাইভ দেখে করবো কি বলো ভাই? আপনাদের জানেন না ওই যে কোথায় এলাকাটা, মানে আপনাদের নোয়াখালীর যে এক প্রবাসী ভাইয়ের পরিবারের 8 জন সদস্য মাইক্রো থেকে মধ্যে যে পানিতে পড়ে গেছে, হ্যাঁ লক্ষ্মীপুরের এই ভাইয়ের, আমি নিজে দেখছি তার সাক্ষাৎকার। এই প্রবাসী কানতে কানতে বলছিল, কসম খোদার আমি নিজে শুনছি, সে বলছিল যে মাইক্রোটা তো পানিতে পড়ে গেছে, শত শত মানুষ সাথে দাঁড়াইয়া পুকুরের পাড়ে ভিডিও করছে। সে বলছে আমি কত চিল্লাইছি যে আপনারা আরো কিছু মানুষ যদি মিললে আমারে ধরেন, একটু আমার সহযোগিতা করেন, আমি আমার আরো 2-1 জন মানুষ মাইক্রো থেকে সরাইতে পারবো, উঠাইতে পারবো। একটা লোক নামলো না, সবাই ভিডিও করল। আমি নিজ কানে শুনছি ওই ব্যাটার। মোবাইল কি পরিমাণ অসভ্য বানায় দিছে বলো ভাই? আমি তোমাদেরকে বলি বাবা, হাত জোর করে বলি, রাত অনেক হয়েছে, আমি দেরি করতে চাই না। আমার মূল কথা এটা, প্রথম তোমরা এমন পাগল হইও না, তোমরা আগামী দিনে কষ্ট পাইবে।
কিশোর যুবক ছেলে তোমাদের যাদের 14, 16, 18, 20, 25 বছর, বিশেষ করে কমপক্ষে 30 বছরের নিচে, তোমরা মোবাইল নিয়ে এত পাগল হো। আল্লাহ যদি তোমরে হায়াত দেয়, তোমরা আরো 20-50 বছর যদি বাঁচো, 20-30, তাইলে তোমাদের হাতে আগামী সময়টা, এই চাচা বাবারা, তোমাদের দাদা যারা এখন চাচা বেঁচে আছে, ওনারা চলে যাবে কবরে। আগামীর সময়টা তোমরা পৃথিবীতে কষ্ট পাইবা। এত গুনাহ, এত নাফরমানি, এত নারী, এত ছবি, এত অশ্লীলতা, এত বেহায়াপনা একটি সমাজকে নিরাপত্তা দেয়। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবু দাউদ। নবীজি বলেন, কোন জনগোষ্ঠীর মধ্যে যদি অশ্লীলতা, জিনা, ব্যভিচার, নারী পুরুষের অবাধ মেলামেশা, ছেলে মেয়ের অবাধ যৌনাচার যদি বেড়ে যায়, খোদার কসম, আল্লাহর নবী বলেন সেখানে মহামারী নিশ্চিত ছড়িয়ে পড়বে এবং এমন রোগ আসবে যা পূর্ববর্তীদের মধ্যে ছিল না। আরেক রওয়ায়াতের মধ্যে আছে, ইল্লা কাসুরা ফীহিমুল মাউতু, ওই সমাজের মধ্যে মৃত্যুর সংখ্যা দ্রুত গতিতে বেড়ে যাবে। হ্যাঁ, কমপক্ষে একটা জিনিস মনে রাখো, আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, আমাদের আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, যে যেমন সে ঝুঁকেও তার দিকে। এই জন্য আমি তো সবসময় বলি, এই যে তোমরা অনেক ছেলে আছো দেখবা যারা নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখতে অভ্যস্ত এবং বেনামাজি, দেখবা তুমি ঘুরে ফিরে যারে তুমি তোমার লগে পাইবা, ওই তোমার মতো এরকম বাটফার সিটার, তুমি ভালো মানুষের সন্ধান পাইতা না। আবার ইমানদার নেককার, সে যেখানেই যাবে সে খুঁজে পাবে এমন নেককার লোক, এমন নেককার। ঠিক আল্লাহর কোরআনের ওয়াদা, কোরআন শরীফে আল্লাহ ওয়াদা করছে, সূরা নূরের মধ্যে আছে। আল্লাহ বলছে যে এই পুরুষ ব্যভিচারী, আযানি, যে পুরুষ লম্পট চরিত্রহীন, নারী আসক্ত, আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা দিছে যে সে যখন বিবাহ করবে, তার বিবাহিত স্ত্রী আরেকটা জানিয়া, আরেকটা ব্যভিচারিণী ছাড়া, আরেকটা মুশরিক বেঈমান ছাড়া অন্য কিছু পারবে না বিয়ে করতে। হ্যাঁ, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়ায-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। আল্লাহর নবী বলেন, কথা বলেন না ভাই, কথা বলেন না, আরে উপরে কথা বলেন না, 1000 টাকা পরে। জি, আল্লাহ তাআলা বলছে ব্যভিচারিণী পুরুষ বিবাহ, ব্যভিচারী পুরুষ বিবাহ করবে না, যাকেই করবে সে হবে আরেকটা ব্যভিচারিণী নারী অথবা বেঈমান মুশরিকা, মুশরিক নারী। 2, ওয়ায-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকুন। আল্লাহ বলেন ব্যভিচারিণী মেয়ে, মহিলা, সেও বিবাহ বসবে না, তাকে বিবাহ করবে না, যেই করবে সে হবে আরেকটা ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলেন ঈমানদারের জন্য এমন অসভ্য চরিত্রহীন পুরুষ এবং নারী হারাম করে দেওয়া হলো। কোন ঈমানদার পুরুষ ব্যভিচারিণী নারীকে বিবাহ করা আল্লাহ বলে নিষিদ্ধ করে দেওয়া হলো। কোন ঈমানদার নারী ব্যভিচারিণী পুরুষের কাছে, ব্যভিচারী পুরুষের কাছে বিবাহ বসা হারাম করে দেওয়া হলো। তোমার কপালে অসহ্য। আমি বললাম খোলামেলা অনেক বাপ চাচার সামনে থাকার পরেও ছেলেরা তোমাদেরকে বলল, মোবাইলের নর্তকী, রাস্তার বেহায়া নারী, সিনেমার নর্তকী আর বাস্তবতার স্ত্রী এক কথা না। সেটা তো তুমি দেখছো সরে গেছে, কিন্তু স্ত্রী যদি খারাপ হয়, অসৎ হয়, চরিত্রহীন হয়, বউ যদি 2 নম্বর হয়, পরকীয়ায় আসক্ত হয়, অন্য পুরুষের প্রতি আসক্ত হয়, খোদার কসম ওই মানুষের জীবন, ওই ঘর, তার পারিবারিক জীবন, ওইটাই জাহান্নামের আগুন। আর জাহান্নাম জ্বালাইতে হবে না, আর আগুন লাগবে, কষ্ট পাইবা। আমি বললাম আখিরাতের কষ্ট তো আছেই, বেনামাজি চরিত্রহীন দুনিয়াও কষ্ট পায়। ইমানদার হও, ইমানদার চরিত্রবান হও, সেজদাওয়ালা হও যুবক,
পৃথিবী তোমারে মনে রাখবে।